সপ্তাহে 70 টাকা যায় কিন্তু সেটার খবর রাখি না। কিন্তু শুক্রবারে মসজিদে 10 টাকা দিতে গেলে সবাই এটার খোঁজ করি। কেন ভাই? দুনিয়াও চিন্তা করতে হবে, আখেরাতও চিন্তা করতে হবে। এর জন্য আমাদের 10-এর টাকায় 10 জনের সাহায্যই একটা মসজিদ চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো শুক্রবারকে উদ্দেশ্য করে। আমরা যারা মুসলমান আমরা সবাই সাপ্তাহিক নামাজ পড়ি অথবা না পারি, আমরা শুক্রবারে অন্তত সবাই মসজিদে যাওয়ার চেষ্টা করি এবং মসজিদে গিয়ে জুমার নামাজটুকু আদায় করার চেষ্টা করি। তো আপনাদের সামনে আমি কিছু কথা বলবো জুমার সালাত এবং জুমার কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথম কথা হলো, এক শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত হয় 7 দিন। তাহলে আমরা প্রতিদিন যদি 10 টাকা করে খরচ করি তাহলে 7 দিনে 70 টাকা। তাহলে 7 দিনে যদি 70 টাকা হয় তাহলে একটু চিন্তা করে দেখেন, যেটাই খাই পান সিগারেট অথবা অন্য যে কোনো নাস্তা যেটাই হোক না কেন 10 টাকা করে যদি প্রতিদিন আমরা খরচ করি তাহলে 70 টাকা হইতেছে। পান খাওয়ার সময় আমার কষ্ট লাগে না, সিগারেট খাওয়ার সময় আমার কষ্ট লাগে না, নাস্তা খাওয়ার সময় আমার কষ্ট লাগে না। কিন্তু যে শুক্রবারে জুমার নামাজের সময় যে আমরা মসজিদে কিছু কালেকশন করা হয়, কিছু টাকা তোলা হয়, প্রত্যেক মসজিদে তোলা হয়, ওই দিন এই জুমার দিন আমাদের 10 টাকা অথবা 5 টাকা 20 টাকা আমরা যদি দেই তাহলে আমাদের কষ্ট লাগে। কেন ভাই? আমাদের 10 জনের টাকায় একটা মসজিদ চলে, আমাদের 10 জনের টাকায় একটা মসজিদের একটা নির্মাণ কাজ করা হয়, আমাদের 10 জনের টাকায় মসজিদের একটা ভালো কাজ করা হয়, আমাদের 10 জনের টাকায় মসজিদের কারেন্ট বিল দেওয়া হয়, আমাদের 10 জনের টাকা দিয়ে মসজিদের বিদ্যুৎ বিল দেওয়া হয়। শুক্রবারে মসজিদে যাওয়ার পরে ফ্যান একটা বন্ধ থাকলে চিল্লাপাল্লা করা হয় মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে। শুক্রবারে মসজিদে যাওয়ার পরে যদি কোনো একটা ফ্যান বন্ধ থাকে তাহলে সবাই চিল্লাপাল্লা করে কেন ফ্যান বন্ধ রাখছে। কিন্তু দেখা যায় মসজিদে যাওয়ার সাথে সাথে ফ্যানটা ছাড়ার জন্য চিল্লাপাল্লা করে। কিন্তু এই যে নামাজ শুরুর আগ মুহূর্ত থেকে একবার নামাজ শেষ হওয়া পর্যন্ত যে প্রত্যেক তালায় তালায় ফ্যান গুলো চলে, প্রত্যেকটা ফ্যান যখন চলে তখন কিন্তু প্রত্যেকটা ফ্যানেরই কারেন্ট বিল উঠে। তাহলে আপনারা যে মসজিদে যতক্ষণ বসে থাকেন আলোচনা শুনেন, ততক্ষণ ফ্যান চালানো থাকে, লাইট চালানো থাকে, সেগুলো তো কারেন্ট বিল উঠে। তো কালেকশনের পরে যখন প্রত্যেকটা টাকা যখন হিসাব করা হয়, অবশেষে দেখা যায় আপনারা যতক্ষণ সময় বসেছিলেন, যতক্ষণ সময় আলোচনা শুনছিলেন, নামাজ পড়ছিলেন, ততক্ষণ সময় যে কারেন্ট বিলটা আসছে সেই টাকাটাও পর্যন্ত আপনারা যে টাকা দিয়েছেন সেটা পর্যন্ত হয় নাই। তে আমার আপনাদের কাছে এতটুকুই বলার যে একজন মানুষে যদি 10 টাকা করে দেয়, প্রতি শুক্রবারে যে খরচ হয় কারেন্ট বিলের সেটা আশা করি উঠে যায়। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, প্রতি শুক্রবারে যখন জুমার দিন নামাজ পড়ার জন্য যাবেন অন্তত 10 টাকা হাতে করে নিয়ে যাবেন। এই 10 টাকা দিলে আপনার এটাই আপনি পরকালে পাবেন। আর যে 10 টাকা দিয়ে পান খাইছেন সেটা শেষ হয়ে যাবে, যে 10 টাকা দিয়ে একটা সিগারেট খাইছেন সেটা শেষ হয়ে যাবে, যে 10 টাকা দিয়ে আপনি নাস্তা খাইছেন সেটা শেষ হয়ে যাবে। সপ্তাহে 70 টাকা যায় কিন্তু সেটার খবর রাখি না। কিন্তু শুক্রবারে মসজিদে 10 টাকা দিতে গেলে সবাই এটার খোঁজ করি। কেন ভাই? আপনার দুনিয়াও চিন্তা করতে হবে, আখেরাতও চিন্তা করতে হবে। এর জন্য আমাদের 10-এর টাকায় 10 জনের সাহায্যই একটা মসজিদ চলবে।